মসজিদ নির্মাণ সদাকায়ে জারিয়া। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করতেছেন, বিশ্ব নবীর প্রিয় ছাত্র, ইজা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু, মানুষগুলো যখন মরে যায় আমলগুলো বন্ধ হয়ে যায়, আমলগুলো আর চলমান থাকে না। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমল চলমান থাকে। কয়টা আমল? তিনটা আমল চলমান থাকে, বাদ বাকি সব আমলগুলো বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায়। মানুষগুলো মরে গেছে, আমল বন্ধ, কিন্তু তিনটা আমল চলমান থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত বান্দার পৌঁছাতে থাকে। যতদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে, তার সে প্রতিষ্ঠান টিকে থাকবে, সে যা দান করেছে সেটা টিকে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে আমল নামা চলতেই থাকবে। আমরা বাসায় গিয়ে সুবহানাল্লাহ বলবো, আচ্ছা এখানে বলবেন না, কারণ মসজিদে তো সুবহানাল্লাহ বলার জায়গা নাই, বাসায় গিয়ে, ঠিক না? আরে মুখ খোলেন, সুবহানাল্লাহ। সাদাকা জারিয়া কি, এটা আমাদের বোঝা লাগবে, যেটা চলমান। যেমন আমাকে কেউ যদি একটা এই জুব্বাটা উপহার দিল, আমার সম্মানিত কোনো মেহমানকে যদি একটা জুব্বাকে উপহার দেয়, এই জুব্বাটা গায়ে দিয়ে যতদিন ভালো নেক আমল করবে, ততদিন ওই মানুষটা যদি মারা যায় তাহলে কবরে কিন্তু তার কি হবে, এই সবটা চলমান থাকবে। এটা সাদাকায়ে জারিয়া। যখন জামাটা আমার জুব্বাটা পরা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফেলে দিব, তখন সেটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এক নম্বর বিশ্বনবী বলে দিচ্ছেন যে সাদাকায়ে জারিয়া কোনগুলো, সিরিয়াল করে দিচ্ছেন। এক নম্বর হলো এমন এলেম, যে এলেম আপনি সমাজের মধ্যে বিতরণ করেছেন, এই এলেম পেয়ে মানুষ উপকৃত হয়েছে। এই এলেম যতদিন থাকবে টিকে, অর্থাৎ এই সমাজে আমি যাদেরকে এলেমটা উপহার দিলাম, এই এলেমটা পেয়ে যারা উপকৃত হলো এবং উপকার যতদিন থাকবে এবং যতদিন ওই মানুষটা আমল করতে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরখানাদের মধ্যে আমলটা এবং সবখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর কি এলেম, এক নম্বর কি এলেম। দুই নম্বর হলো আওয়ালিদিন সলিহিন, আওয়ালিদিন এমন সন্তান, সলিহিন যে সন্তান হবে, সলিহিন সৎকর্ম পরায়ণ, ইয়াদউলাহু যে আপনার জন্য দোয়া করবে, যে সন্তান বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে দোয়া করতে যতটুকু দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে তত দেরি হবে না। দোয়া করার সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আযাব মাফ করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। এই জন্য আমাদের দুই নাম্বার সাদাকা জারিয়া হিসেবে কবরের মধ্যে সব পেতে চাইলে আমাদের নেক সন্তানগুলোকে তৈরি করা লাগবে, ঠিক কিনা? কেমন সন্তান তৈরি করা লাগবে? নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাদের এমন একটা রাস্তা দেখান যে রাস্তায় আপনার প্রিয় মানুষগুলো চলে গিয়েছে। এখন কোন প্রিয় মানুষগুলো চলে গিয়েছে, প্রিয় মানুষগুলো কারা? সূরা ফাতিহার মধ্যে কিন্তু আল্লাহ দেয় না এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে চার শ্রেণীর মানুষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচেয়ে প্রিয় মানুষ। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় তারা, এছাড়া বাদ বাকি আর প্রিয় না। এই কথা জানাচ্ছেন কে? কে জানাচ্ছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জমিনের উপরে আসমানের নিচে চার প্রকারের মানুষ আমার আস্থা ভাজন, আমার প্রিয়। তোমরা যে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, তাদের রাস্তা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি রহম করেছেন, দয়া করেছেন। আমি আল্লাহ যাদের উপর রহম করেছে, দয়া করেছি, সেই চার প্রকার মানুষের নামগুলো আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ والصالحين
খাস বান্দা, আল্লাহ খুব আস্থাভাজন বান্দা। 1 নম্বর কারা? নবী রাসূল। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক। এই সিদ্দিকদের বস, সিদ্দিকদের লিডারের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আমাদের যে সিদ্দিক, লিডার অফ সিদ্দিক বিশ্বাসের, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আল্লাহ সিদ্দিকগণকে এই জমিনের মধ্যে আল্লাহ রাস্তাভাজন বান্দা তারা। 3 নম্বর হলো ওয়াশুহাদাই, যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, এরা হলো শুহাদা। এরা কি? শুহাদা। এরা শহীদগণ, এরা হলো আল্লাহ রাস্তাভাজন, এরা হলো আল্লাহর প্রিয়। আর 4 নম্বর ওয়াসলিহিন, সলিহিন সৎকর্ম পরায়ণ। এই হাদিসের ভিতরে সেই কথাই বলা হলো, আওয়ালিদিন, এমন সন্তান আল্লাহ তুমি দান করো, আওয়ালিদিন সলিহিন, যারা হবে সৎকর্ম পরায়ণ। ইয়াদউলাহু, আল্লাহ আমি বাবা মা হিসাবে আমার সন্তানগুলো আমার জন্য দোয়া করবে। এমন সন্তান আমাদেরকে তৈরি করা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, কত সন্তান আমেরিকা থেকে আসে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে, মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসে, ভালো ভালো নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসে, কিন্তু যখন বাবা মারা যায় তারা জানাজা করানো হয় এই গ্রামের, এই এলাকার সবচেয়ে একটা দুঃখী গরিব একজন হাফেজকে দিয়েই করানো হয়, ঠিক কিনা? তার মানে আপনার সন্তানকে আপনি বিদেশে লেখাপড়া করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু জানাজার মতো নামাজ পড়ানোর ক্ষমতা আপনার সন্তানের হলো না। তাহলে কি সেটা উত্তম শিক্ষা হলো? সেটা কি সলিহীন বান্দা হলো? না, সেটা কিন্তু সলিহীন হলো না। এজন্য আমাদেরকে সলিহীন সন্তান, সলিহীন বান্দা, সলিহীন নেককার উত্তম সন্তান আমাদেরকে কি করতে হবে? বানাতে হবে। এর জন্য কি করা লাগবে? আমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া লাগবে, কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, রসুলের আদর্শের মধ্যে টিকিয়ে থাকা লাগবে, ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা, আল্লাহ বলতেছেন এই যে 4 প্রকারের নাম বললাম, মিন্নাবিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসলিহিন, এই 4 প্রকার হলো ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম বান্দা, কতই না উত্তম সঙ্গী তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবচেয়ে উত্তম, সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণপ্রাপ্ত সঙ্গী হলো এই 4 প্রকার, ঠিক না? দেখেন, এই যে সদকায়ে জারিয়া বলতে গিয়ে এই হাদিসটা আসলো। এরপরে 3 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করা? মসজিদ নির্মাণ করা। অর্থাৎ এই মসজিদ যতদিন টিকিয়ে থাকবে, যারা নির্মাণ কাজ করলেন, যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই কাজটা করলেন, এই কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মসজিদ যতদিন টিকে থাকবে, মারা যাবার পর কবরের মধ্যে তার আমল নামায় এই মসজিদের সওয়াব চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সদকায়ে জারিয়া হলো, এই সদকায়ে জারিয়া হলো কূপ খনন করে দেওয়া। আপনার মাঠের মধ্যে, গভীর মাঠ, বন জঙ্গলে ঘেরা মাঠ, আপনার বিশাল মাঠ, পানির কোনো ব্যবস্থা নাই, আপনি একটা টিউবওয়েল বসাইয়া দিলেন, একটা কূপ খনন করে দিলেন, ওখান থেকে যত পানি মানুষ পান করবে, যতদিন টিকে থাকবে, সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় চলতে থাকবে। আমরা ঘুমানোর পর বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবো বাসায় গিয়ে, খবরদার মসজিদে বলবেন না, কারণ মসজিদে সুবহানাল্লাহ বলা যায় না। আর আপনারা কেন বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান কে দিয়েছেন? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দিয়েছি এই যে মুখ, দিয়েছি জবান, দিয়েছি তোমাদের কথা বলার ক্ষমতা। সুতরাং এত কিছু দেওয়ার পরেও যদি মুখখানা বন্ধ করে রাখেন, মৃত্যুর পর কবরের মধ্যেও কিন্তু মুখ বন্ধই থাকবে। আল্লাহর ফেরেশতারা যখন জবাব চাইবে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ? লাভ না, তো কেন বলেন না? 5 নম্বর সদকায়ে জারিয়া। আল্লাহর হাবিব বললেন
5 নম্বরে সদকায়ে জারিয়া হলো আপনার কালভার্ট খনন করে দেওয়া। জমিগুলোতে পানি সেচ দিতে পারে না, পানি যাওয়ার ব্যবস্থা নাই, আপনি কালভার্ট খনন করে দিলেন, জমিগুলোতে পানির সেচের ব্যবস্থা হয়ে গেল। যতদিন চালু থাকবে আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বৃক্ষরোপণ করলেন রাস্তার ধারে ধারে, এই বৃক্ষের ফল যত পশু পাখি খাবে, যত মানুষগুলো খাবে, বৃক্ষের ছায়া যত মানুষগুলো নেবে, এই সবখানা সদকায়ে জারিয়া হিসেবে আমল নামায় চলতে থাকবে। আমরা তো অন্য কাজে ব্যস্ত থেকে, আজ যদি বাবা মারা যায় 3 দিন পরে খানা, ঠিক কিনা? আপনি একবেলা খাওয়ালে পায়খানা ফিরল শেষ, সদকা জারিয়াও শেষ, ঠিক কিনা? আর এবার সহি হাদিসে এই বাবা মারা গেছে আজ কালকে খানা দেওয়ার এই ব্যাপারে আসলে অনেক মতভেদ আছে। এই মতভেদের মধ্যে যাবেন কেন? এত পার্থক্যের মধ্যে যাবেন কেন? যেগুলো সহি সেগুলো পালন করেন। একটা কোরআনুল কারিম আপনি হাতে তুলে দিলেন একজন হাফেজ সাহেবের, গরিব হাফেজ, লেখাপড়া করতে গিয়ে কষ্ট হয়, কোরআনুল কারিম হাতে তুলে দিলেন। যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন হাফেজ থাকবে, ততদিন আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এত সওয়াব দেখেছেন, কত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন আপনাদেরকে। এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কথাগুলো আসতেছে। দেখেন মসজিদ